জাতীয় পার্টি বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। ওই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা যদি গ্রেপ্তার হয়, আমার প্রশ্ন, কেন জিএম কাদের, ওই মাজিবুল হক জন্য এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কোন উপদেষ্টারা তাদেরকে সহযোগিতা করছে? কারা জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত জিইয়ে রেখেছে? আমরা সেটি জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, গতকাল আপনারা দেখেছেন কতটা বারবার ভাবে জাতীয় পার্টির সন্ত্রাসীরা বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমাদের একজন নেতা, তিনি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ যেভাবে তাণ্ডব চালায়, যেভাবে রক্তাক্ত করে, যেভাবে হত্যার চেষ্টা করত, ঠিক একইভাবে ওই জাতীয় পার্টির কুলাঙ্গার নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, হত্যার চেষ্টা করেছে। গতকাল বরিশালে মামলা হয়েছে। প্রশাসনকে বলবো, আমরা কখনোই জাতীয় পার্টির কার্যালয়ে কখনোই হামলা করতে যায়নি। আমাদের নেতাকর্মীরা এই ধরনের ভ্যান্ডালিজম পছন্দ করে না, কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিতে মিছিল মিটিং করছে, সেগুলোকে আমরা মেনে নিতে পারি বন্ধুগণ? কথা স্পষ্ট, আগামী 24 ঘন্টার মধ্যে যদি বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে, সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার না করা হয়, তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে আমাদের করার কিছু থাকবে না। আমাদের কাছ থেকে নির্দেশনা চাওয়া হয়েছে, যদি আমরা নির্দেশনা দিই, এই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস, যদি আমরা নির্দেশনা দিতাম, তাহলে এই নেতাকর্মীরা এখানে যারা আছে একটা ইটও তারা জাতীয় পার্টির অফিসে রাখতো না। কিন্তু আমরা নির্দেশনা দিই নাই। নেতাকর্মীদেরকে বলবো, শান্ত থাকেন। এই গণঅভ্যুত্থানের সরকার আমাদের সরকার, এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক, তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নত করুক, আমরা সে বিষয়ে সহযোগিতা করব। কিন্তু আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা সংগ্রাম করেছে, যারা অংশ নিয়েছে, আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, এখনো কি আমরা মার খাবো? নেতা কর্মীদের বলবো, জাতীয় পার্টি যেখানে মিছিল সমাবেশ করতে যাবে, কোন মিছিল সমাবেশ আপনারা করতে দিবেন না। একই সাথে ওই যে আমরা দেখেছি রংপুরে এনসিপির নেতাদেরকে গালি দেওয়া হয়েছে, অন্য দলের নেতাদেরকে গালি দিয়েছে। যে গালি দিয়েছে ওই জাতীয় পার্টির কুলাঙ্গার মেয়র, ওই মোস্তাফিজকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল যারা জিএম কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে, তাদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়েছে। আমরা মনে করি কোথাও হামলা আমরা সমর্থন করি না, কিন্তু আজকে জাতীয় পার্টি অন্যায় করেছে, আপনারা কেন জিএম কাদেরকে গ্রেফতার করছেন না? আপনারা কেন চুন্নুকে গ্রেফতার করছেন না? ওই শামীম হায়দার পাটোয়ারি এখনো পর্যন্ত কিভাবে টকশোতে গিয়ে বড় বড় কথা বলে, মিডিয়ার ভাইদেরকে বলবো, এই জাতীয় পার্টির কাউকে টকশোতে দেখবেন না। এরা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীতে গিয়ে হাসিনার দোসর হয়ে কাজ করেছে। এই বাংলাদেশে হাসিনার কোন দোসরের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যেমনি ভাবে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল, ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন স্থগিতের আবেদন করা হয়েছে। সেখানে আমাদের হাসানুল মামুন, ফারুক হাসান সহ নেতৃবৃন্দ গিয়েছিলেন। সরকারকে বলবো, আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করেছেন, যদি জাতীয় পার্টির প্রতি কোন উপদেষ্টা মায়া দেখায়, তাহলে কোন উপদেষ্টাকে দেশের জনগণ কিন্তু আস্ত রাখবে না। আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন, অন্যথায় পরবর্তীতে কোনো অঘটন ঘটলে তার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না।